আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি সকাল সকাল ডিম সিদ্ধ করে নাস্তা করে তারপর দোকানে যাব। তো ডিম সিদ্ধ করার একটা রহস্য আছে। আমি পানের দোকানে যেমন ডিমও বিক্রি করি, আপনারা দেখেছেন একদিন ডিমের কার্টুনের ভিডিও বানিয়েছিলাম। তো অনেকেও এসে বলে ডিম ফেটে যায়, ডিম ফেটে যায়। তো আজকে এমনভাবে ডিম সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো এবং আমি খাবো যে ডিম ফাটবে না। সে রহস্যটা আপনাদেরকে বলছি, ডিম কীভাবে সিদ্ধ করলে ডিম ফাটবে না কোনো দিনও। তো আসুন আপনারা আমার সাথে থাকুন এবং ডিম সিদ্ধ করার মধ্যে যে কী গোপন একটা রহস্য, কী একটা জিনিস দিতে হয় তাহলে ডিম ফাটে না, সেটি আপনারা আমার সাথে এসে দেখে নিন আজকে। তো দোস্ত, দেখতেছেন আমার সিলিন্ডার, এখানে ডিমটি সিদ্ধ করতেছি। আর ডিম সিদ্ধ করতে এমন 20 মিনিট 15 মিনিট সময়ের দরকার নেই, শুধু 8 মিনিট গরম জলে ডিম ছেড়ে দিলে সিদ্ধ হয়ে যায় পুরা। তো দেখতে থাকুন। গ্যাসটা এবার জ্বলিয়ে নিলাম। তো আমরা শুরুতে কেউ কেউ কী করে কি পানির মধ্যে ডিম ছেড়ে দিয়ে তারপর পানি গরম করা শুরু করে। আমি ওই সিস্টেম করব না, জলটাকে একটু একটু আগে গরম করে নিব, তারপর ডিম ছাড়বো। আর তার মধ্যে আরেকটি জিনিস ছাড়বো, যে ডিম ফাটবে না। দোস্ত, পানিটা একটু একটু গরম হয়ে গেছে। এখন আমি এখানে এই যে ওষুধটি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ ছিটিয়ে দেব ডিমটা ছাড়ার আগে। এবং পানিটা যখন পুরো গরম হবে তারপর ডিম ছেড়ে দিব, তারপর 2 মিনিটে ডিম সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন পানিটা গরম হয়ে গেছে অলরেডি, খালি বলক ওঠার বাকি। তো এখন আমি ডিমটা ছেড়ে দিব। তিনটা ডিম হলে আর নাস্তাতে আমার ভরপুর হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবার ডিমটাকে একটু সামান্য নাড়াচাড়া করে দিব, যাতে চারিদিক দিয়ে বরাবর একসাথে শুরুতে গরম পানিটা পড়ে যায়। এবারে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ফির ঠিক 5 মিনিটের মধ্যে ডিম পুরো সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, কারণ ডিম বেশি শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। তাই ঘড়ির টাইম দেখে 5 মিনিটের পরে নামিয়ে নিব আমি। তো দোস্ত, ধনে পাতা আর পেঁয়াজ ছাড়া আমি ডিম সিদ্ধ খাই না। তাই সামান্য একটা পেঁয়াজ, একটা ধনে পাতা নিয়ে এসেছি। এই ধনে পাতা কাটবো আর পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি ডিমটা সিদ্ধ হতে হতে, যাতে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পানের দোকান খুলতে পারি। ফুল বয়েল হয়ে যে পানি উপরে উঠছে, এখন গ্যাসটা একটু স্লো করে দিচ্ছি আমি এখানে। তো বন্ধুরে, আগে আমি পেঁয়াজটা ছেলে নিচ্ছি। তারপর ধনেপাতাটা ধুয়ে নিয়ে আসা হয়েছে, এটাকে আমি ছোট ছোট করে কাটবো। এইভাবে চাকু দিয়ে কেটে নেব ছোট ছোট করে। এবারে পেঁয়াজটাকে একটু কেটে নিব। এত পেঁয়াজ লাগবে না তিনটা ডিমে, তাই পেঁয়াজ একটু অর্ধেক করে নিলাম। কাটা হয়ে গেছে পেঁয়াজ এবং ধনে পাতা। এবারে দেখি ডিম কত দূর হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এই যে ডিম বলক উঠছে, একটু নাড়িয়ে দিচ্ছি। ডিম একদম ফাটে নাই বন্ধুরা, দেখতে পারতেছেন। তার মানে সামান্য একটু লবণ দিলে, ডিম জলে দেওয়ার আগে সামান্য একটু লবণ দিবেন, ডিম কোনো দিনও ফাটবে না। আমি যতদিন ডিম সিদ্ধ করেছি এইভাবেই সিদ্ধ করেছি, তো ডিম কোনো দিন ফাটেনি। তো আজকের পর আপনারা এইভাবে ডিম সিদ্ধ করবেন, তাহলে ডিম ফাটবে না। তো ডিম সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এবারে আমি নামিয়ে ছিলিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে নেব।
গরম, হাত তো সহ্য করতে পারতেছে না। দেখুন বন্ধুরা কি সুন্দর করে ছিলে যাচ্ছে, কোনো ফাটাফাটি নাই, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছিলেছি। হয়ে গেল সুন্দর করে ডিম, এইভাবে সিদ্ধ করবেন। এবারে আরেকটা নিচ্ছি, গরম, হাত সহ্য করতে পারতেছে না। আহ 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 দেখতেছেন বন্ধুরা কি সুন্দর করে ডিম সিদ্ধ হয়ে গেছে এবং ফাটে সাটে নেই। লাস্ট একটা আছে, এখন হয়ে যাচ্ছে। এটা আর কতক্ষণ লাগবে? গরম বন্ধুরা, হাত আর সহ্য হলো, হাত লাল হয়ে গেল, দেখতে পারতেছেন আপনারা। অনেকজনেই বলে ডিম বলে ফাটে, ডিম ফাটে, কোনো ডিম ফাটছে? তো এই সিস্টেমে ডিম সিদ্ধ করা হয়। তো তাড়াতাড়ি আমি এবারে কেটে খাওয়ার ব্যবস্থা করতেছি। তো বন্ধুরা একটা ডিম নিলাম এইভাবে, দেখতে পারতেছেন। আর এটাকে এইভাবে আমি মাঝখান দিয়ে কাটলাম, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটা ধনেপাতা নিয়ে নিলাম এইভাবে। তারপর নেব আমি 1 টুকরো 2 টুকরো পেঁয়াজ, তারপর সামান্য লবণ। তো বন্ধুরা টাইম হয়ে গেছে, এবারে আমি ডিম সিদ্ধগুলো খেয়ে নিচ্ছি। এভাবে ডিম সিদ্ধ করে সামান্য ধনেপাতা, সামান্য পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। তাড়াতাড়ি গিয়ে তো আমার দোকান খোলার সময় হয়ে গিয়েছে। পরবর্তী আরেকটি অন্য ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।